হাদিসে পাকে আছে, কেউ যদি দুনিয়া আখিরাতে শান্তি চায় সে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত হচ্ছে উত্তম জিকির করার মাধ্যম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যে আমল করেছে সেই তা পেয়েছে। তাই আসুন সদা সর্বদা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানব জাতির উপকার হয় ওদিকে লক্ষ্য রেখে কিছু কথা বলা। তাই আসুন যারা নতুন দেখেছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করি এবং ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা অতীতে পবিত্র কালামুল্লাহ শরীফের 72টি সূরা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাড়া পেয়ে আজকে 73তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকল মুসলমানকে এর উসিলায় দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুজাম্মিল পবিত্র কোরআনের 73তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 20টি, রুকু সংখ্যা 2টি, সিজদার আয়াত নাই। সূরাটির প্রথম আয়াতে আল মুজাম্মিল শব্দটি এসেছে। সূরাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বিশেষ গুণ ও সাময়িক অবস্থা দ্বারা সম্বোধন করে মুজাম্মিল বলা হয়েছে। ওহী অবতীর্ণ হওয়ার প্রাথমিক অবস্থার বর্ণনা এসেছে প্রথম দিকের আয়াতগুলোতে। তাহাজ্জুদ সালাত এবং তার তিলের সাথে কোরআন পাঠ করার নির্দেশ এসেছে সূরাটিতে। ফিরাউন সম্প্রদায় ও তাদের ধ্বংসের বর্ণনা এবং কিয়ামতের ভয়াবহতা বর্ণনা এসেছে সূরাটিতে। ভালো কাজ করলে আল্লাহ তাআলার নিকট তার চেয়েও উত্তম প্রতিদান পাওয়ার বিষয়টিও সূরাটিতে বর্ণিত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র সূরাটির বহু ফজিলত রয়েছে। আসুন আমরা সংক্ষিপ্ত ফজিলত জানব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। হাদিসে পাকে আছে, এটি ওই সমস্ত সূরা সমূহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নং 822। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মুফাসসাল সূরা সমূহের মাধ্যমে অন্য নবীগণের উপর মর্যাদা দেওয়া হয়েছে। মুসনাদে আহমদ হাদিস নং 16982। সম্মানিত ভিউয়ার্স, একটি বর্ণনায় পেয়েছি, কারো যদি নিদ্রা না আসে, ঘুম না আসে, হতে পারে তার কাজের ব্যস্ততা, দুশ্চিন্তা, জাদুগ্রস্ত বিভিন্ন সমস্যার কারণে ঘুম হয় না। একটি পরীক্ষিত আমল সূরা মুজাম্মিল। কেউ যদি শোয়ার পূর্বে পাঠ করে ঘুমায়, আল্লাহর রহমতে তার আরামে নিদ্রা আসে। যদি পাঠ করতে সময় থাকে না, তাহলে যদি মোবাইল থাকে, সে যদি চালিয়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে ঘুম আসে। এটি আমি গুনাহগার পরীক্ষিত। তাই আসুন এই পবিত্র সূরাটির আমল করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে সাবস্ক্রাইব করবেন,
শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।